जय श्री कृष्ण। राधे राधे। भगवान श्री कृष्ण লীলা পুরুষোত্তম, লীলাধার। অসংখ্য মধুরাতি মধুর লীলা তিনি ব্রজধামে করেছেন। খেলার ছলে কত অসুর বধ করেছেন। বাম হাতের কোড়ে আঙুলে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে ভক্তদের রক্ষা করেছেন। আবার কখনো যমুনার জলে ঝাঁপ দিয়ে কালিয়া নাগের ফনার উপর নৃত্য করেছেন। আবার কখনো ব্রজ গোপিকাদের মন হরণ করে মধুর রাসলীলা করেছেন। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয় মহারাস, ব্রজ গোপিকাদের সহিত। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ মাধুর্যের প্রকাশ এই মহারাস, সাথে সাথে ভগবানের অচিন্ত ভগবত্তার প্রকাশ। এক কৃষ্ণ শত শত সহস্র সহস্র কৃষ্ণের রূপান্তরিত হয়েছে। এক অচিন্ত দিব্য লীলা এই মহারাস। আত্মা পরমাত্মার মিলন, যোগীদের দৃষ্টিতে, ভক্তের দৃষ্টিতে ভক্ত ভগবানের মিলন এই মহারাস। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায়ে রাস প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। প্রথমেই বলি, এই যে মহারাস ব্রজ গোপিকাদের সহিত, ব্রজ নারীগণের সহিত যে মহারাস, ইহা সম্পূর্ণ নির্মল বিশুদ্ধ, জাগতিক কামের বিন্দুমাত্র স্পর্শটুকুও নয়। ওই জন্য শেষ শ্লোকে, এই মহারাস শেষ শ্লোকে সুখদেবজি স্পষ্ট করে বলিলেন, যিনি মহারাস অধ্যায় শ্রবণ করিবেন তার হৃদয় নির্মল পবিত্র হবে, ভগবত প্রেম মাধুর্য অধিকার হবে, মনের বিকার শান্ত হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদও বলেছেন, 3 গুণ ক্ষোভ নয় হয় মহাধীর। এই রাস প্রসঙ্গ যিনি আলোচনা করবেন, যিনি শ্রবণ করবেন শ্রদ্ধায়, তার হৃদয়ের কাম চিরতরে শান্ত হয়ে যায়। ভগবত ভক্তিতে মাধুর্য রস আস্বাদনে তিনি অধিকার লাভ করেন। আসুন, হয়তো মহারাস প্রসঙ্গ আলোচনা করার অধিকার আমাদের মতো সামান্য ভক্তদের নয়, তথাপি ভগবানের এই মধুর লীলাচরিতেই আমাদের যেহেতু মনের আনন্দ, যেহেতু আমরা সবাই এই মহারাস আস্বাদনে সর্বোত্তম মাধুর্যের প্রকাশ, কৃষ্ণের সেই সুখ বিধান আমরাও আস্বাদন করে উল্লসিত হই, তাই স্বল্প পরিসরে আলোচনা করব। কোনো অপরাধ হলে ভক্তগণ ক্ষমা করিবেন। জয় রাধারানী। 29 অধ্যায়, দশম স্কন্ধ। শ্রী সুখদেব উবাচ, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। ভগবান ও পিতা রাত্রি, সুখদেবজি বলছেন, ভগবান হয়েও এই শরৎ ঋতুতে ভগবান এই মধুর লীলার প্রকাশ ঘটালেন। দেখুন, ভগবান হয়েও, এই শব্দটির অর্থ এই হচ্ছে যে ইহা ভগবত লীলা, কোনো সামান্য লীলা নয়। তাই সেইভাবেই আমাদের আস্বাদন করতে হবে স্বয়ং ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান ও পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্র যোগমায়াম উপাশ্রিতা। এই শরৎফুল্ল মল্লিকা, বিভিন্ন ফুলের সমাগম হয়েছে শরৎ ঋতুতে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের যোগমায়াকে আশ্রয় করে মহারাসের সংকল্প করলেন। নিঃসম্য গীতম তদনঙ্গ বর্ধনং ভজস্ত্রীয় কৃষ্ণ গিরিত মানসা। সেই অনঙ্গ বর্ধন ভগবান আজ বংশীধ্বনি করিলেন। বলা হয়, এই বংশীধ্বনি বংশীধ্বনি নয়, যেন কাম বীজ, ক্লিং বীজযুক্ত তান তুলিলেন বংশীতে, এবং ইহা ব্রজবধূগণের মনকে জোরপূর্বক যেন হরণ করে আনিলেন। ভগবান তো
যুগ যুগ ধরে যারা তপস্যা করেছে ভগবানের সাথে মিলনের আকাঙ্ক্ষায়, ভগবান কিভাবে তাদেরকে বঞ্চনা করিবেন? দেখুন, মহারাজের 3 প্রকারের গোপী ছিল: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। ললিতা, বিশাখা, চিত্রা, সুদেবী, রঙ্গদেবী, রাধারানী, ইয়ারা নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী যারা সাধনার দ্বারা ভগবানকে পেয়েছে, গোপী ভাব ধারণ পূর্বক যারা ভগবানের সাথে মিলনের আকাঙ্ক্ষায় ভজন করেছিলেন। আর এক ছিলেন কৃপা সিদ্ধা, যারা নিত্য সিদ্ধা, গোপীগণের আনুগত্যে, তাদের কৃপায় যারা রাসে অধিকার লাভ করেছিলেন। এই 3 প্রকারের গোপিনীদের আজ ভগবান যেন বংশীধ্বনিতে আহ্বান করিলেন। ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে তারা সকলে যে যেরূপ অবস্থায় ছিল, কেউ গোধন করিতেছিলেন, কেউ স্বামীর পদসেবা করেছিলেন, কেউ বাচ্চাদের খাওয়াচ্ছিলেন, সে সেই অবস্থাতেই এই সুন্দর চন্দ্রিমাতে শরৎ পূর্ণিমায় তারা বনমধ্যে আগমন করিলেন। এমনও বর্ণিত আছে, কোন গোপ তার স্ত্রীকে দরজা বন্ধ করে রেখে দিয়েছিলেন, যেতে দেননি। তিনি শরীরকে ত্যাগ করে ভগবানকে স্মরণ করে নিজে আত্মাকে নিয়ে রাসে প্রবেশ করেছিলেন। ভগবানের মিলনের আকাঙ্ক্ষা, জন্ম জন্মান্তরে যে ভগবানের প্রতি অনুরাগ, তা পূরণের সময়, তাই কোনো কিছুই তাদেরকে বাধা দিতে পারেনি। শ্রী ভগবান উবাচ স্বাগতম্ব মহাভাগা কিং প্রিয়ং কিং করবাণী ব্রজসা নামায়ং কচ্চিৎ প্রতাগমন কারণম। হে ব্রজ গোপিকাগণ, ভগবান শ্রীকৃষ্ণ পরিহাস করিলেন যে এই মধুর গভীর রজনীতে চন্দ্রিমায় তোমরা কি কারণেই বনমধ্যে আগমন করেছ? দেখুন, ভগবান কৃষ্ণ তাদেরকে আহ্বান করেছেন বংশীর ধ্বনিতে। যে ব্রজ গোপিকারা বালুকা রাশি দ্বারা কাত্যায়নী দেবীর মূর্তি করে তারা পূজা করেছিলেন যমুনার তটে, কাত্যায়নী দেবী প্রসন্ন হয়ে বরদান করেছিলেন, যম যম কাম্যতে নিত্যম তম তম প্রাপ্নতে নিশ্চিতম। যে কামনা করো তোমরা নিশ্চিত প্রাপ্ত হবে। আর সকলের হৃদয়ে একটি কামনা ছিল, শ্রীকৃষ্ণের সাথে মিলনের। তো এই শরদোৎফুল্ল মল্লিকা, এই সুন্দর তিথিতে পূর্ণিমার সমস্ত ব্রজগোপিকাদের মনের বাসনা ভগবান পূরণ করিবেন বলেই বংশীধ্বনি করেছেন। সেই বংশীধ্বনি দিয়ে শ্রবণে যে গোপীগণ এসেছেন, তাদের সাথে ভগবান হাস পরিহাস করিলেন। হে গোপীগণ, তোমরা গৃহে ফিরে যাও, তোমরা তো পরস্ত্রী, তোমাদের স্বামী আছে, তাদের সেবা করো। স্বামীর সেবাতেই স্ত্রীদের পরম গতি। ব্রজ গোপিকারা ক্রন্দন করিতে লাগিলেন। তারা বলিলেন, হে কৃষ্ণ, কেউ যদি প্রকৃত আসল পতির সন্ধান পেয়ে যায়, সে কি উপপতির কাছে যায়? আমরা জানি তুমি আমাদের জন্ম জন্মান্তরের পতি, জগৎপতি। তাই আজ আমরা তোমার কাছে নিজেদেরকে সমর্পিত করেছি। হে গোবিন্দ, আমাদেরকে ফিরিয়ে দিও না। তো ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সুন্দর সুন্দর কথায় মুগ্ধ হয়ে মহারাসের সংকল্প করলেন। ভগবান তাদেরকে স্বীকার করলেন। এবং ভগবত কৃষ্ণ লব্ধ মহান মহাত্মানম আত্মানং মেনিরে স্ত্রীনং মানিন অব্যধিকং ভুবি। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে রাস নৃত্যে প্রবেশ করলেন। ইহা মহারাসের প্রথম স্তর। পরম আনন্দে ভগবান যখন গোপীদের স্বীকার করলেন রাসের জন্য, গোপীদের মধ্যে সূক্ষ্ম গর্বের সঞ্চার হলো, প্রণয়গত গর্ব। ইহাই তো স্বাভাবিক মান প্রণয়, ইহাই তো প্রেমের প্রকৃত স্বরূপ। ব্রজ গোপিকারা তাদের নিজেদের ভাগ্যের কথা স্বীকার করে, ভাগ্যের কথা চিন্তা করে যে আমরা ব্রজের নারী আর বিশ্ব সংসারের যিনি পতি, তিনি আমাদের সাথে রাস নৃত্য করছেন। এই যে সূক্ষ্ম গর্বে যে আমরা এত ভাগ্যশালী, আমরা কতই না সাধনা করেছি। তো এই সূক্ষ্ম অহংকার গর্ব
প্রণয়জনিত ভগবান তাসং তৎসৌভাগমদং ভিক্ষমাণং চ কেশব প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান যখন অন্তর্ধান হয়ে গেলেন, ব্রজ গোপিকাদের দশা পাগলিনীর মতো। এখানে প্রশ্ন হয়, রাস শুরুর প্রথম স্তরেই ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, যাদেরকে তিনি স্বীকার করলেন আবার অন্তর্ধান হলেন কেন? ইয়া ভগবদ ইচ্ছা। ব্রজ গোপিকাদের হৃদয়ে যে কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, যে জ্ঞান তাদের হৃদয়ে, যে ভক্তি তাদের হৃদয়ে, ভগবান যদি অন্তর্ধান না হতো জগৎবাসী কখনো জানিতে পারত না। তাই ভগবান মহারাসের প্রথম স্তরে অন্তর্ধান হয়ে গেলেন। ব্রজ গোপিকারা কৃষ্ণকে হারিয়ে পাগলিনীর মতো দশা হইতে লাগিল। তারা পাগলিনীর মতো দশা হয়ে যমুনার তটে কাঁদতে কাঁদতে তারা বৃক্ষ, পক্ষী, হরিণ, শাবকদের জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা আমাদের কৃষ্ণকে দেখেছ? এক মহা বিরহ দশা। এবং তারা কৃষ্ণকে হারিয়ে একসময় এত পাগলিনী হয়ে গেলেন, কৃষ্ণের মতো আচরণ করতে লাগলেন। কেউ ক্রন্দন করে কৃষ্ণের এক একটা লীলা আস্বাদন করতে লাগলেন, কেউ নিজেকে ভগবানের লীলার এক একটা অংশরূপে চিন্তা করে কৃষ্ণময় হয়ে যেতে লাগলেন। এক দিব্য স্তর। ভগবানের সমস্ত লীলা, কালিয়া দমন লীলা, পুতনা বধ লীলা, এইসব আচরণ করতে লাগলেন তাহারা। ক্রন্দন করিতে করিতে তারা গভীর অরণ্যে প্রবেশ করিলেন এবং গভীর অরণ্যে প্রবেশ করে তারা দেখিতে পাইলেন কৃষ্ণের সন্ধানে তারা দেখতে পেলেন, পদানি ব্যক্ত মেতানি নন্দ শুনহ মহাত্মনা লক্ষন্তে হি ধ্বজাম বজ বজ্জা অঙ্কুশ সৌভাবিদিভি। তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেলেন, বজ্র অঙ্কুশ সহ। তারা আরো গভীর অরণ্যে প্রবেশ করিতে লাগিলেন। তারপর তারা দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণের পাশাপাশি এক ব্রজবধূর পদচিহ্ন দেখতে পেলেন। অনয়া হো রাধিত নূনং ভগবান হরির ঈশ্বর জন্য বিহায় গোবিন্দ কৃত যেমন দয় রহ। আহা, কে সেই ভাগ্যবান গোপী আমাদের মধ্যে, ভগবান যাকে নিয়ে অন্তর্ধান হয়েছেন। কারণ সেই গোপিনীর পদচিহ্ন দর্শন করলে তারা ক্রন্দন করিতে লাগিলেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ। তারা আরো গভীর অরণ্যে প্রবেশ করিতে লাগিলেন এবং কিছু দূর প্রবেশ করে তারা দেখলেন যে গভীর অরণ্যে সেই গোপিনী ক্রন্দন করিতেছেন। কারণ সেই গোপিনীর মনে সূক্ষ্ম গর্বের সঞ্চার হয়েছিল যে রাস থেকে ভগবান একা আমাকে নিয়ে অন্তর্ধান হয়েছেন। সেই বিশেষ গোপীকে আমাদের গোস্বামীগণ রাধারানী বলে সম্বোধন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়েছিলেন, কিন্তু আজ রাধারানীর মনেও সূক্ষ্ম প্রণয়জনিত গর্বের প্রকাশ ঘটিতে ভগবান শ্রীকৃষ্ণ আবার অন্তর্ধান হলেন। সেই রাধারানী গোপীগণ একত্রে কৃষ্ণকে হারিয়ে পুনঃ পুলিনম আগত্য কালিন্দ কৃষ্ণ ভাবনা সমবেত যোগু কৃষ্ণম তদাগমন কাঙ্ক্ষিতা। তারা আর যে বন মধ্যে প্রবেশ না করে যমুনা পুলিনে আগত সমবেত ভাবে নিজেদের মনের বিরহ ক্রন্দনকে রুরুদু সুস্বরং রাজন। হে পরীক্ষিত মহারাজ, সুখদেবজি বললেন, গোপীগণ কৃষ্ণ হারিয়ে তারা ক্রন্দন করতে লাগলেন। গোপীদের হৃদয়ের যে কান্না ব্যক্ত হয়েছে, ইহাই ভাগবতমের সর্বোত্তম আস্বাদনীয় বিষয়, যাকে গোপিকা গীত বা গোপী গীত বলা হয়। এই গোপী গীত বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভজন, যা গোপীদের হৃদয়ের কান্না থেকে উদ্ভূত। সকলে মিলে ক্রন্দন করছিলেন এবং গোপী গীত কীর্তন করেছিলেন। এই গোপী গীতের মাধ্যমে ভগবান আর থাকিতে পারলেন না, ব্রজ গোপিকাদের মাঝে আবির্ভূত হইলেন। এই গোপী গীত যিনি পাঠ করেন, শ্রবণ করেন, তার ভাগ্যের কথা দেবতারাও বর্ণনা করিতে পারেন না। কারণ গোপী গীতে ভগবান সম্পূর্ণ বশীভূত হয়ে যায় ভক্ত হৃদয়ে।
ইয়া গোপীদের কান্না সর্বশ্রেষ্ঠ ভজন। জয়তীতে অধিকম জন্মনা ব্রজ, স্বয়ত ইন্দিরা সদত্তহি, দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা, স্তৈধৃতয়া সবস্তাং বিচিন্নতে। শরদুদাসয়ে সাধু জাত সাত, সরসি জয়োদারা শ্রীমুষাদৃশা, সুরত নাথ তে অশুল্ক দাসিকা, বরদ নিঘ্নতা নেহ কিম্বধ। হে কৃষ্ণ, জয়তি তে অধিকম জন্ম না ব্রজ। হে প্রভু, তুমি এই ব্রজধামে আবির্ভূত হয়েছ। ব্রজধাম তোমার কারণে জয়যুক্ত হয়েছে। সৌভাগ্যদেব এখানে বিরাজ করছেন। হে গোবিন্দ, যে ব্রজের নারীগণ বিনামূল্যে তোমার চরণে বিকিয়ে গেছে, আজ তুমি তোমার অদর্শনে তাদেরকে বধ করছো না। আমরা মৃত প্রায়, দর্শন দাও। বিশ্বজলায়াপ্যায়াদ বেল রাক্ষসাদ, বর্ষ মারুতাদ বৈদ্যুত অনুলাদ, বিষময়াত্মজাদ বিশ্বত ভয়াদ, ঋষভতে ভয়ম রক্ষিতামহম, নখলু গোপিকা নন্দন ভবান, অখিল দেহিনাম অন্তরাত্মদ্রে, বিকনশয়ার্থিত বিশ্বগুপ্তয়ে, সখয়ুধেবান সাত্বতাম কুলে, বিরচিত অভয়ম বৃষ্ণি দুর্যতে, চরণময়ূষাম সংস্কৃতে ভয়াত, কর সরোরুহম কান্ত কামদং, শিরসি ধেহিনা শ্রীকরগ্রাহম। হে গোবিন্দ, যখন বিষধর সর্প এসেছিল, যখন মহা অগ্নি আমাদেরকে দগ্ধীভূত করছিল, কত কত অসুর আমাদের ব্রজে আমাদের ক্ষতি সাধন করতে ছিল, তুমি হাসি মুখে আমাদের রক্ষা করছো না। আমরা জানি তুমি তো কেবল নন্দ যশোদা মায়ের পুত্রই না, অখিল দেহীন অন্তরাত্মাধিক। আমরা জানি তুমি অখিল ব্রহ্মাণ্ডের প্রভু, আত্মা, সমস্ত বিশ্ব চরাচরের স্বামী পরমাত্মা। ব্রহ্মাজি নিয়তং তোমা স্তুতি করে। হে ভগবান, তুমি লক্ষ্মীর শিকড় গ্রহণ করেছো। হে গোবিন্দ, আমাদের তুমি গ্রহণ করো। ব্রজ জনায়ার্তি হন বীর যোষিতাম, নিজ জন স্ময় দংশন স্মিত, ভজ সখে ভবাত কিং করিষ্মন, জলরুহু আননম চারু দর্শয়, প্রণত দেহিনাম পাপকর্ষণম, তৃণাচরয়োনুগম শ্রীনিকেতনম, ফণি ফণায়র্পিতম তে পদম্বুজম, কৃণুকুচেষু ন কৃন্দিহৃৎস্বয়ং, মধুরয়া গিরা বুলগুবাক্যয়া, বুধমনুকয়া পুষ্করেক্ষণা, বিধিকরেরিমা বীরিমুচ্যতির, অধর সিধুনায়াপ্যায়স্যনা। হে ব্রজজনের আরতি হরণকারী ভগবান, হে বীর, প্রণত দেহি নাম পাপকার, সমস্ত বিশ্ব চরাচরের সমস্ত জীবাত্মা পাপকে তুমি হরণ করো। হে গোবিন্দ, যে চরণ কালিয়ানাগের মস্তকে নৃত্য করেছিল, আমরা সেই চরণকে আমাদের বক্ষে ধারণ করি। তোমার মধুর বাক্যে আমরা মোহিত। হে গোবিন্দ, কৃপা করো, আমাদের দর্শন দাও। তোমার অধর সুধায় আমাদের স্নিগ্ধ করো। তব কথামৃতম তপ্ত জীবনম, কবিভিরীরিতম কল্মষাপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে গোবিন্দ, তব কথামৃতম তপ্ত জীবনম। হে গোবিন্দ, তোমার কথা তপ্ত জীবনের জন্য অমৃত সুধা বহন করে আনে। কবি ভিড়িতম, মহৎ ঋষি মুনিদের দ্বারা তোমার গুণগান আখ্যায়িত হয়েছে। সমস্ত পাপটা হরণ করে তোমার কথায়। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, তোমার কথা, তোমার গুণমহিমা শ্রবণ মাত্রে জীবের
মঙ্গল উদয় হয়, সমস্ত পাপ তাপ দূরীভূত হয়। আর যিনি কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের কথা ভক্তদের শ্রবণ করান, শ্রদ্ধালুদের শ্রবণ করান, প্রচার করেন, যিনি ভুবি গৃণান্তিতে ভরিদা জানা, তিনি জগতের সবচেয়ে বড় দাতা। স্বয়ং ব্রজ গোপিকারা বলছেন, যিনি কৃষ্ণ কথা জগতে প্রচার করেন, কৃষ্ণ কথা ভক্তদের শ্রবণ করান, তিনি মহাদাতা। প্রহসিতম প্রিয় প্রেম বীক্ষণম বিহরণম চতে ধ্যান মঙ্গলম রহস্য সংবিদ যারিদি স্পৃশ কুহক ন মন ক্ষোভয়ন্তি চলসি যদ ব্রজ চারয়ন পশুন নলিন সুন্দরম নাথতে পদম শ্রীলতি নঙ্কুরৈ শীদতি তিনা কলিলতাং মনো কান্ত গচ্ছতি দিন পরীক্ষায়ে নীলকুন্তলয় বনরুহ আননম বিভ্রদাবৃতম ঘনরজশালম দর্শয়ন মুহুর মনসি ন স্মরং বীর্যচ্ছসি প্রণত কামদং পদ্মজ অর্চিতম ধরণি মণ্ডনম ধ্যেয়ম আপদে চরণ পঙ্কজম সন্তমম চতে রমণ নস্তনেষু অর্পয়াধিহম। হে গোবিন্দ, প্রহসিতম প্রিয় প্রেম বীক্ষণম বিহরণম চতে সদা ধ্যান মঙ্গলম। হে গোবিন্দ, তুমি আমাদের প্রিয়তম, আমরা সদা সর্বদা মনে প্রাণে অন্তরে হে গোবিন্দ তোমাকেই চিন্তন করি, তোমাকেই স্মরণ করি। তুমি যখন গাভীদের পিছনে পিছনে আসো, তোমার চরণে ওই সুন্দর শিলতি নাম করি শীততি না, তোমার ওই সুন্দর কমল চরণে, তোমার ওই কোমল চরণে যদি কোনো কণ্টক আঘাত দেয়, সেই ভয়ে আমরা দুঃখী হয়ে থাকি। যখন তুমি দিন পরিচয়ে, যখন সন্ধ্যার পূর্বে তুমি গাভীদেরকে নিয়ে ফিরে আসো, ধুলোয় ধূসরিত সেই সূর্যাস্তের সময় তোমার মুখমণ্ডলে যে তেজ, যে আনন্দময় আভা, মনসে ন স্মরণ বীরযচ্ছ, সে প্রভু আমরা নিত্য স্মরণ করি। হে প্রণত কামদং পদ্মজ অর্চিতম, হে প্রণত কামদ ভগবান পদ্মজ অর্চিতম, আমরা জানি স্বয়ং ব্রহ্মাজি তোমার নিত্য পদকমল অর্চনা করেন। হে গোবিন্দ, তোমার সেই চরকমল আমরা বুকে ধারণ করি। সুরতবর্ধনম শোকনাশনম সরিত বেনুনা সুষ্ট চুম্বিতম ইতর রাগ বিস্মরণং নীলাম ভিতর বীরনস্তে আধারমৃতম। হে গোবিন্দ, হে সুরতবর্ধ ভগবান, শোক নাশকারী ভগবান, তুমি যখন তোমার সুন্দর অধরে বংশীধ্বনি করো, ইতর রাগ বিস্মরণং নীলাম, আমাদের সমস্ত জগৎ আমাদের কাছে ম্লান হয়ে যায়, আমরা এই জগৎকে ভুলে যাই, তোমার বংশীধ্বনিতে আমরা মোহিত হয়ে যাই। হে বীর, কৃপা করে তোমার অধর সুধা আমাদের দান করো, আমরা যে মৃত পাই তোমার মিলনের বিরহে আকাঙ্ক্ষায়। অটতি যদ ভবান উন্নিকাননন ত্রুটি যুগায়তে তাম পশ্যতম কুটিল কুন্তলম শ্রীমুখম চতে জর উদীক্ষতং পক্ষ কৃদৃশম পতিসুতায়ন্নয় ভাতৃ বান্ধবান অতি বিলম্বতে অন্তি অচ্যুত আগত গতিবিদস্তবোদ্গীত মোহিতা কিতবজ্যোষিত কষ্টাজিত নিশি রহস্য সংবিদং হৃৎসয়োদয়ম প্রহসিতায়াননম প্রেম বীক্ষণম বৃহদুরশ্রিয় বীক্ষধামতে মুহুরতি স্প্রিয়া মজ্জতে মন ব্রজজন ওক্ষাম ব্যক্তিরঙ্গতে বৃজিনহন্ত্রিলম বিশ্বমঙ্গলম ত্যজমানাক্ষণ তৎস্প্রিয়া আত্মনম
স্বজন হৃদরোজম যদ নিষূদনম। হে প্রভু, অটতি যদ ভবান অন্নিকাননম ত্রুটি যুগায়তে তাম অপশ্যতম। হে প্রভু, তুমি যখন গাভীদের চড়ানোর জন্য বনমর্তে চলে যাও, তারপর আবার তুমি সন্ধ্যার পর ফিরে আসো। এই সময়টা তোমার অদর্শনে আমাদের কাছে মনে হয় একটা যুগের সমান। আমরা যে কিভাবে কাটাই আমরাই জানি। হে গোবিন্দ, প্রতিশ্রুতা অন্যায় ভাক্তি ব্রান্দবান অতি বিলম্বতে অন্তি অচ্যুত আগত। হে গোবিন্দ, তুমি তো জানো আমরা নিজের প্রতিশ্রুত, নিজের প্রতি পুত্র ভাতৃ সমস্ত সম্বন্ধ পরিত্যাগ করে সংসারের সমস্ত মোহ পরিত্যাগ করে আজ আমরা তোমার কাছে সমর্পণ করেছি। হে গোবিন্দ, হে প্রেম অভিষণম, তোমার এই সুন্দর মুখমণ্ডল, তোমার সুন্দর বক্ষ কান্তি আমাদের মনে স্পৃহা জাগায়, তোমার প্রতি প্রেম আনয়ন করে। হে গোবিন্দ, আমরা স্বজন হৃদরোজম যদ নিষূদনম, আমরা সকলে তোমার বিরহে, হে গোবিন্দ, স্বজন হৃদরোজম যদ নিষূদনম। হে গোবিন্দ, তোমার মিলনের আকাঙ্ক্ষা, তোমার বিরহে আমরা সকলে হৃদরোজম যদ নিষূদনম, আমরা হৃদরোগে বিরহ রোগে কাতর। হে গোবিন্দ, এসো, তুমি আমাদের ঔষধি, আমাদের সহিত প্রেম বিহার করো, আমাদের দর্শন দাও। যততি সুজাত চরণাম্বরহম স্তনে শুভিত সনয় প্রিয় দধি মহি কর্কহ শেষু তেন তো বিমতসি তদ ব্যথতে ন কিমসি কুরপাধি বিভ্রমতে ধীর বাদায় সুমনা। হে গোবিন্দ, আমাদের ছেড়ে তুমি বনের মধ্যে ঘুরিতেছ, না জানি কোন কণ্টক তোমার চরণকে বিদগ্ধ করবে, এই ভয়ে আমরা মরছি। হে গোবিন্দ, এসো, আমাদেরকে স্বীকার করো। হে নাথ, আমরা তোমার, আমাদের সহিত দর্শন দিয়ে আমাদের সহিত মিলন করো। হে নাথ, প্রকটিত হও। শিশুকুবাচ ইতি গোপা প্রয়াগন্ত প্রলপন্তশ্চ চিত্রদারুরুদু সুস্বরং রাজ কৃষ্ণ দর্শন লালসা। কৃষ্ণ দর্শন লালসায়, কৃষ্ণ মিলনের লালসায়, কৃষ্ণ আকাঙ্ক্ষায় মোহিত হয়ে তারা সুস্বরং রাজন, হে রাজা পরীক্ষিত, এইভাবে ব্রজগোপিকারা ক্রন্দন করেছিলেন। তাসামাবীরগুচ্ছৌরি শয়মান মুখাম্বুজ পীতাম্বর ধর সভ্যে সাক্ষাৎ মন্মত। ব্রজগোপিকাদের এইরূপ আর্তনাদ শুনে ভগবান সাক্ষাৎ মন্মত সেই কামদেব কেউ পরাজিত করে যে মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজগোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। সেই ব্রজগোপিকাদের সান্ত্বনা দিলেন। হে ব্রজগোপিকাগণ, তোমরা চিরকালই আমার প্রিয়জন, কিন্তু তোমাদের সম্মুখে থাকলে আমার প্রতি যে প্রীতি তোমাদের হয়, তোমাদের থেকে অন্তর্হিতে থাকলে, তোমাদের হৃদয়ে বসে তোমাদের যে প্রেম ভক্তিকে আমি আস্বাদন করি তা বহুগুণ বেশি। তাই আমি অন্তর্হিত হয়েছিলাম তোমাদের এই মধুর আরতিতে। ভগবান শ্রীকৃষ্ণ বশীভূত হয়ে মহারাসের সংকল্প করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজগোপিকাদের নিয়ে শরৎচন্দ্রাসু ছন্দোদস্ত দোষাতম শিবম কৃষ্ণ হস্ততরলাচিত কমলবালুকম। ভগবান শ্রীকৃষ্ণ সেই শরৎ পূর্ণিমার পূর্ণমণ্ডল চন্দ্রের অমল কিরণ দ্বারা সম্পাদে রাত্রির অন্ধকার সম্পূর্ণরূপে বিদরিত হয়ে সেই মঙ্গলময় আবির্ভাবে সৃষ্টি হয়েছিল। কোথাও কোনো মলিনতার চিহ্ন ছিল না, সম্পূর্ণ জগৎ আনন্দ উদ্ভাসিত হচ্ছিল। সেই চন্দ্রিমা সমস্ত পুষ্প, সমস্ত সুগন্ধি পুষ্প তাদের সুগন্ধি ছড়িয়ে দিয়েছিল, এক মনোরম আনন্দময় শোভা প্রকট হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজগোপিকাদের সহিত মহারাসে প্রবৃত্ত হলেন। ভগবান সেই ব্রজগোপিকাদের অন্তরের ভাবকে শ্রবণ করে ভগবান ঘোষণা করলেন, ন পারয় এহং নিরাবদ্ধ সংযোজং সাধু কৃত্যং
विबुधायुषा पिब भजन दुर्जरु গৃহ শৃঙ্খলা সংবিশ্য তদ্বা প্রতিয়াত সাধনা। হে ব্রজ গোপীগণ, সংসারের দুর্জয় গৃহশৃঙ্খল কে বন্ধন কি তোমরা অনায়াসে ছিন্ন করে তোমরা আমাকে যে ভজনা করেছ, আমি আমার শত আয়ু দিয়েও সেই ঋণ শোধ করিতে পারিব না। আমি চিরকালই তোমাদের এই প্রেমের কাছে ঋণী হয়ে রইলাম। হে গোপীগণ, তোমরা চিরকালই আমার। তত্রাভরত গোবিন্দ রাসম ক্রীড়া মনোব্রতে স্ত্রীরত্নৈরাম্বিত প্রীতির অনন্যবদ্ধ বাহবী। ভগবান এই বলে সেই ব্রজিক অপিকাদের সহিত মহারাসে প্রবৃত্ত হলেন। দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ বিরাজ করতে লাগিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত যোগেশ্বর, তিনি তার যোগ মায়া শক্তিকে আশ্রয় করে ভগবান যত গোপী সকলের মাঝে আবির্ভূত হলেন। সমস্ত গোপীকে স্বীকার করে আজ ভগবান রাস নৃত্যে প্রবেশ করিলেন। রাস রচো হে, রাস রচো হে, যমুনা ফুলিনে কাन्हा রাস রচো হে, রাস রচো হে, রাস রচো হে, যমুনা ফুলিনে কাन्हा রাস রচো হে। মধুর রাস মিলন করলেন গোপিকাদের সহিত। বলা হয় এক ব্রহ্মরাত্রকালীন মহারাস হয়েছিল। এই মহারাস এক ব্রহ্মরাত্রকালীন মহারাস হয়েছিল। মহারাসের পর ব্রজ গোপিকাগণের সহিত ভগবান যমুনায় স্নান করিলেন। গোপীগণ শ্রীকৃষ্ণকে আরতি করলেন। তারপর সমস্ত গোপীগণের সহিত ভগবান গৃহে আগমন করলেন। যোগমায়ার প্রভাবে সমস্ত গোপগণ তারা বুঝিতেও পারিলেন না যে তাদের রমণীগণ তাদের কাছে ছিলেন না। তাদের কাছে এমন ভাবে প্রতিভাত হলো যে তাদের রমণীগণ তাদের কাছেই ছিল। কিন্তু ভগবান যোগমায়ার দ্বারা সেই রমণীগণের যারা অনন্ত কাল ধরে ভগবত মিলনের আকাঙ্ক্ষায় সাধন ভোজন করেছেন, তাদেরকে আজ স্বীকার করে ভগবান মহারাস করিলেন। ভক্তের ভক্তিকে ভগবান মান্যতা দিয়ে নিজের মাধুর্যের সর্বাত্ম প্রকাশ করিলেন এই মহারাসে। বৃক্কীরিতং ব্রজবধূভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধাম্বিতঃ শৃণুয়াদবর্ণয়েদ চ ভক্তিং পরং ভগবতি প্রতিলভ্য কামং হৃদরোগমাস্য পহিনত্বচিরেণ ধীর। হে পরীক্ষিত, সুখদেবজি বললেন, ব্রজবধূ গণেশ্বরী ভগবানের এই চিন্ময় রাসবিলাস যে ধীর ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে বারবার শ্রবণ ও বর্ণন করেন, তিনি শ্রী ভগবানের চরণে পরাভক্তি লাভ করেন এবং অতি শীঘ্রই হৃদয়ের রোগ স্বরূপ কামকে দূরীভূত করতে সমর্থন, চিরতরে কামনা বাসনার বন্ধন থেকে মুক্তি লাভ করেন, ভগবত চরণে গতি লাভ হয়। এই মহারাস ভক্ত ভগবানের মিলন আমরা সংক্ষেপে আস্বাদন করিলাম। ইহা খুব গভীর তত্ত্ব। বড় বড় ঋষি মুনিরাও এই রাজতত্ত্বের ব্যাখ্যা করিতে সমর্থ নয়। আমি কেবল নিজেকে আস্বাদন করানোর নিমিত্ত এইটুকু পাঠ করলাম। যদি আপনাদের কেউ উপকৃত হন, শ্রবণে যদি এতটুকু ভক্তির স্পর্শ হয়, জীবন ধন্য হবে। রাধারানী কি জয়, শ্রীকৃষ্ণ ভগবান के ब्रज गोपिकागण के महारास मिलन की जय। राधे कृष्णा कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम 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 राधे राधे। जय नित्य निकुंज महाराज, जय राधा रानी, जय ब्रजधाम। राधे राधे।